পাশা খেলাইবার মন্ত্রণা। জন্মেজয় বলে, কহ শুনি মুনিবর, কি হেতু হইল পাশা অনর্থের ঘর। পিতামহ পিতামহী দুঃখ যাহে পাইল, কেবা খেলা নির্বর্তিল কেবা প্রবর্তিল। কোন কোন জন ছিল সভার ভিতর, যে পাশা হইতে হইল ভারত সমর। মুনি বলে, শুনো পরীক্ষিতের তনয়, খর্তা বাক্য শুনি অন্ধ চিন্তিত হৃদয়। দৃঢ় করি জানিল এ কর্ম ভালো নয়, একান্তে ডাকিয়া রাজা দুর্যোধনে কয়, হে পুত্র কদাচ তুমি না খেলাও পাশা, এ কর্মেতে বিদুর না করিলে ভরসা। মাতা পিতা তুমি যদি মানো দুর্যোধন, না খেলব পাশা তুমি শুনহ বচন। পরম পণ্ডিত তুমি না বুঝো কেনে, কি কারণে হিংসা করো পাণ্ডুর নন্দনে। কুরুকুলে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ যুধিষ্ঠির গণি, হস্তিনা নগর কুরুকুল রাজধানী। যুধিষ্ঠির স্থিতে তুমি পাইলে হস্তিনা, তুমি যাহা দিলে তাহা নিল পঞ্চজনা। ইন্দ্রের সমান পুত্র তোমার বৈভব, নরজনী হয়ে কার এমত সম্ভব। পিঠে অনুশোচ পুত্র কিসের কারণ, কি হেতু উদ্বেগ করো কহ দুর্যোধন। দুর্যোধন বলে, পিতা সমর্থ হইয়া অহংকার নাহি যার শত্রুকে দেখিয়া, কাপুরুষ মধ্যে গণ্য হয় হেমজন। বিশেষ ক্ষত্রিয় প্রীতি জানো আপন, মোরে যে বলিলে লক্ষ্মী গণি সাধারণ। এই মতো লক্ষ্মী পিতা ভুঞ্জে বহুজন, কুন্তি পুত্র লক্ষ্মী যেন বিত্তহুতাসন। দেখি মোর ধন্য প্রাণ আছে এতক্ষণ, পৃথিবী ব্যাপিল পিতা পাণ্ডবের যশ। যতেক নৃপতি পিতা হইল তার বশ। যুধিষ্ঠির বচনে সদাই কৃষ্ণ খাটে, সমস্ত ভূপতি কর দেয় করপুটে। আর করিলেক দেখো কপট পাণ্ডব, মম স্থানে ধন রত্ন রাখিলেক সব। দেখিতে দেখিতে মম ভ্রান্তি হইল মন, অপমান করিল যত শুনহ কারণ। মায়া সভা মধ্যে কিছু না পাই দেখিতে, স্ফটিকের বেদী সব হেন লয় চিতে। জল জানি তুলিলাম ইন্ধন বসন, দেখিয়া হাসিল লোক যত সভাজন। পথে হইতে কত দূরে দেখি জলাশয়, স্ফটিক বলিয়া তার মনে ভ্রম হয়। করিলাম মহাশব্দে সবস্ত্র তাহাতে, চতুর্দিকে লোকগণ লাগিল হাসিতে। ভীম ধনঞ্জয় আর যত সভাজন, দ্রৌপদীর সহিত যতেক নারীগণ, সর্বজন আমারে করিল উপহাস। যুধিষ্ঠির পরিবারে দিল অন্নবাস, বলিল কিঙ্কর গণে বস্ত্র আনিবারে। পড়াইল বাপি হইতে তুলিয়া আমারে, কার প্রাণে সহে পিতা এত অপমান। আর যে করিল পিতা কর অবধান, স্থানে স্থানে স্ফটিকের নির্মিত প্রাচীর। দ্বার হেমে বুঝিলাম হাসিতে বাহির, মস্তকে বাজিল ঘাত পড়িনি ভূতলে। মাদ্রি পুত্র দুই আসি তরিতে তুলিলে, মম দুঃখে দুঃখিত হইল দুই জন। হাতে ধরি দেখাইল দুয়ার তখন, এই হেতু হইল আমার অভিমান। কিবা তার লক্ষ্মী লই, কিবা যাক প্রাণ। ধৃতরাষ্ট্র বলে, পুত্র হিংসা বড় পাপ, হিংসক জনের পুত্র জন্মে বড় তাপ। অহিংসক পাণ্ডবের না করিবে হিংসা, শান্ত হয়ে থাকো পুত্র পাইবে প্রশংসা। সেই মতো যজ্ঞ করিবারে যদি মন, কহ পুত্র নিমন্ত্রণ করি রাজগণ। আমার গৌরব করে সব নৃপবর, ততোধিক রত্ন দিবে আমারে বিস্তর। ইহানা করিয়া যাহা করহ বিচার, অসৎ মার্গেতে গেলে দূষিবে সংসার। পরদ্রব্য দেখি হিংসা না করে যে জন, সধন হেতে সদা বঞ্চে সন্তোষিত মন। সকলে উদ্যোগ করে পর উপকারী, সদাকালে মুখে বঞ্চে কি দুঃখ তাহারি। পর নহে নিজ ভাই পাণ্ডুর নন্দন, দেশ ভাব তারে না করিও কদাচন। দুর্যোধন বলে, পিতা প্রজ্ঞাবান নই, বহু শুনিয়াছি বলি শাস্ত্র কথা কই।
সেজন কি জানে পিতা শাস্ত্রের বিবাদ, চাটু যেন নাহি জানে পিষ্টকের স্বাদ। রাজা হয়ে এক আজ্ঞা নহিল যাহার, তারে রাজা নাহি বলে শাস্ত্র অনুসার। রাজা হয়ে সন্তোষ না রাখিবে কখন, ধনে জনে শান্তি না রাখিবে কদাচন। শত্রুকে বিশ্বাস আর নাহি কদাচন, নমুচি দানবে যথা সহস্র লোচন। এক পিতা হইতে হইলে সবার উৎপত্তি, বহুকাল প্রীত ছিল নমুচি সংহতি। সময়ে তাহারে ইন্দ্র করিল সংহার, নিষ্কণ্টকে ভোগ করে অদিতি কুমার। শত্রু অল্প যদি তবু নাশেরও কারণ, মূলস্থ বৈনিক যেন গ্রাসে তরুবন। আপনি জানিয়া কেন করো বঞ্চন, নিশ্চয় জানিন চাহ আমার নিধন। কোন ধৃতরাষ্ট্র বহু মধুর বচনে, নিবারিতে না পারিয়া পুত্র দুর্যোধনে। দৈব গতি জানিয়া বিদুরে ডাকাইল, যুধিষ্ঠিরে আনগিয়া বলি আজ্ঞা দিল। বিদুর বলিল, রাজা শ্রেয় নহে কথা, কুল নাশ হইবে জানিয়া পাই ব্যথা। অন্ধ বলে, আমারে যে না কহিস আর, দৈব বশ দেখিয়ে সকল সংসার। নারিল বিদুর আজ্ঞা করিতে হেলেন, নারিল বিদুর আজ্ঞা করিতে হেলেন। রথে চড়ি ইন্দ্রপ্রস্থে করিল গমন, বিদুরের সমাগত করি দর্শন। যথাবিধি পূজা করিলেন পঞ্চজন, জিজ্ঞাসা করেন কহ ভদ্র সমাচার, কি কারণে অন্য চিত্ত দেখি যে তোমার। বিদুর বলেন, রাজা চলো হস্তিনায়, বিলম্ব না করো ধৃতরাষ্ট্রের আজ্ঞায়। আর যে বলিল তাহা শুনহ সুমতি, তব সভা তুল্য সভা করিয়াছে তথি। ভ্রাতৃ সহ মম সভা দেখো হেথা আসি, দূত আদি ক্রীড়া করো সভা মধ্যে বসি। সভায় বসিলে মম তৃপ্ত হয় মন, এই হেতু আমারে পাঠাইল রাজন। যুধিষ্ঠির বলে, দূত অনর্থের ঘর, দূত ক্রীড়া ইচ্ছে যত জ্ঞান ভ্রষ্ট নর। যে হোক সে হোক আমি অধীন তোমার, কি কার্য করিব মোরে কহ সমাচার। বিদুর বলেন, দূত অনর্থের মূল, দূতেতে অনর্থ জন্মে ভ্রষ্ট হয় কুল। করিলাম অন্ধনীতে অনেক বারণ, আমারে পাঠায় তবু না শুনে বচন। বুঝিয়া করো হে রাজা যাহা শ্রেয় হয়, যাহ বা না যাহ কথা যে বা চিত্ত লয়। ধর্ম বলিলেন, আজ্ঞা দেন কুরুপতি, গুরু আজ্ঞা ভঙ্গ করলে নরকে বসতি। ক্ষত্রিয়ের ধর্ম তা তো জানো যেমন, দ্রুত কিংবা যুদ্ধে যদি করে আবাহন। বিশেষ আমার সত্য প্রতিজ্ঞা বচন, দ্রুত কিংবা যুদ্ধে আমি না করি হেলন। এত বলি যুধিষ্ঠির সহভ্রাতৃগণ, দ্রৌপদীরে কহিয়া গেলেন ততক্ষণ। দৈব পাশে বান্ধি যেন লোকে লয়ে যায়, হতা সহ পঞ্চ ভাই যান হস্তিনায়। ধৃতরাষ্ট্র ভীষ্মদ্রোণ কৃপসোম দত্ত, গান্ধারী সহিত অন্তঃপুর নারী যত। একে একে সবাকারে করি সম্ভাষণ, রজনী বঞ্চেন তথা সুখে পঞ্চজন। পূর্ণ কথা ভারতের অমৃত লহরী, কাশী কহে শুনিলে তরে ভব বাড়ি।